আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে কিন্তু বানিয়েছিলাম পরোটা। বানিয়েছিলাম আজকে আমি আলুর পরোটা। তো এখানে কিন্তু আলু নিয়ে নিয়েছি। আলুর সাথে তারপরে আমি পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি। আর দিয়েছি আমি অল্প একটু ধনিয়া গুঁড়ো। আর কাঁচামরিচ দেই নেই, যেহেতু আমার বাচ্চারা খাবে, সেই জন্য কিন্তু কাঁচামরিচটা আমার দেওয়া হয় নাই। তো এখানে আলুটা আমি মেখে নিচ্ছি। আমি খুবই সিম্পলভাবে আজকে আলু পরোটাটা বানাচ্ছি। তো আলু মিক্সচার হয়ে গেলে এখানে কিন্তু আমি রুটি বেলে নিয়েছি। বেলে এখন আমি আমার আলুটা রুটির ভিতরে পুর করে নিচ্ছি। আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে শুধু এক সাইডে না থাকে, রুটির চারপাশে থাকে। তো এখানে কিন্তু আলুটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এখন আমি রুটিটা পরোটা শেপ করে নেব। এখানে আমি বন্ধ করে দিচ্ছি রুটির মুখটা। এখন আমি কিন্তু পরোটা শেপ করে নেব। আমার আটাটা খুবই নরম হয়ে গিয়েছিল, আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য ফ্রিজ থেকে আটা বের করলে কিন্তু আটাটা নরম হয়ে যায়। তো এখানে বেশি করে আমি কিন্তু আটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। ওই তো আমার পরোটা বেলা হয়ে গিয়েছে। তো এই পরোটাটা কিন্তু আমি সাইড করে রেখে দিব। সাইড করে যে আটাটা আমার রয়ে গিয়েছিল, সেই আটা দিয়ে আমি বাকি পরোটাটা করে নিচ্ছি। অনেকগুলো আটা রয়ে গিয়েছিল, সেই আটা দিয়ে কিন্তু আমি পুরো একটা পরোটা করে নিচ্ছি বড় করে। তো এখানে কিন্তু সবগুলো আলু আমি দিয়ে দিয়েছিলাম। মুখটা বন্ধ করে এখন আমি এই পরোটাটাও বেলে নেব। আমার কিন্তু এখানে পরোটাটা বেলা হয়ে গিয়েছে। এটাই আমি আর পরোটা শেপ দিই নাই, আমি রুটির মতোই বেলে নিয়েছি। আমার আটাটা খুবই নরম ছিল, সেই জন্য কিন্তু আমি আর শেপ করতে চলে যাই নাই। অনেক কষ্ট করে পরোটাটা বেলা হয়েছে আমার। তো এখানে কিন্তু আমি ভাজতে চলে এসেছি পরোটা। দেখেন, প্রথম পরোটাটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে। তো পরোটা আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমার যে বড় পরোটাটা ছিল, সেটাও কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। দুটো পরোটাই কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, আপনারাই কমেন্ট করে জানাবেন আমার পরোটা বানানো কেমন হয়েছে। খেতে কিন্তু মজা হয়েছিল, বাচ্চারা পছন্দ করেছে।